আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে নবী হয়েছেন নাকি জন্মগত ভাবেই তিনি নবী এটা নির্দিষ্ট ছিলেন? ফিতনা হত্যার চেয়ে জঘন্য নাকি হত্যা ফিতনার চেয়ে জঘন্য? ফিতনা হত্যা ভালো। ফিতনা হত্যা দুইটাই ভালো। হ্যাঁ। তিন গুণের কথাই কইছেন, তারপরেও আমি একটু টেস্ট করে আপনি দেখলাম একটু- যে আপনি সঠিক মানে আছেন আমার কি। কাছে আমি সঠিক আছি কিনা? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, আপনি আসলে সম্মানিত ভাইজান পড়েছে হিন্দু বা অন্য ধর্ম অবলম্বী যারা তাদের কুরবানির গোশত দেয়া যাবে কি? না না, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, ওইটা আছে। এটা মুখস্থ আছে। সূরা ইখলাস নেই, কুল হু সূরাটা মুখস্থ আছে। সূরা ফাতিহা নেই, আলহামদু সূরা মুখস্থ আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার ব্যবসায় লস হয়ে যাবে। আমরা মালিক চান, দেওয়ার মালিক আল্লাহ, রহমত মালিক আল্লাহ। আমি কিন্তু না থাকি, আপনারা না আসতেন তাহলে তো আপনাদের কোনো পরিচয় হতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় 102তম পর্ব। 102তম পর্ব আমরা করার জন্য এসেছি একটা বাজারে, এবং এখানে যারা ভ্যান চালক, রিক্সা চালক তথা সাধারণ মানুষ, তাদের মাঝে আমরা আজকের ইসলামের বেসিক নলেজ নিয়ে প্রশ্ন করব। যারা উত্তর দিতে পারবে তাদের আমাদের পক্ষ থেকে থাকবে পুরস্কার, চাউল, ডাউল, তেল, আটা, লবণ, পেঁয়াজ, রসুন সহ সংসারের কিছু খরচ, যেটা অন্তত একজন সাধারণ মানুষের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অনেকটাই সাপোর্ট হবে। পাশাপাশি সেটা হলো আমরা ইসলামের কিছু নীতি, নিয়ম, কানুন, ইতিহাস তাদেরকে শিখাবো এবং তাদের কাছ থেকে জানবো। আজকের পর্বের স্পন্সর করেছেন আমেরিকা থেকে আমাদের মনিয়া আপু নামের একজন বোন। তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। এভাবেও ভালো কাজ করা যায় 102তম পর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা একটা কুইজ করি ইসলামের বেসিক নলেজ নিয়ে, ছোটোখাটো বিষয় যেগুলো অনেকেই জানার কথা। আশা করি আপনিও পারবেন। যদি পারেন তাহলে পাবেন আমাদের পক্ষ থেকে পুরস্কার, যদি না পারেন তাও পাবেন সান্ত্বনা পুরস্কার। একটা কুইজ উঠাতে পারেন, বিসমিল্লাহ বলে। সম্মানিত ভাই, আপনার পড়েছে কুরবানির গোশত বন্টনের নিয়ম কি? এখন আমরা তো বিশেষ করে যেটুকু জানি, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি 3 ভাগের ভাগ করে দেওয়া হয়। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ পাড়া প্রতিবেশীর জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। আত্মীয়জন। বিশেষ করে এটাই দেখে আসছে এবং এটাই চলছে আর কি। হ্যাঁ, এটাই নিয়ম এবং এটাই সঠিক। চলছে। তবে একটা বিষয় আমরা একটু জানি, সেটা হলো যে এই যে 3 ভাগ করব, এটা কি একেবারে কাটা মেপে 3 ভাগ হবে নাকি ইচ্ছা মতো করলেই হবে? একদম সমান সমান কাটা মেপে। এটা সঠিক না। আসলে আপনার যদি প্রতিবেশী বেশি হয়, আপনি বেশি হ্যাঁ। প্রতিবেশীদের দিলেন। অবশ্যই আপনার যদি আত্মীয় বেশি হয়, বেশি আত্মীয়দের আত্মীয়স্বজনে দিলেন। বেশি দিতে হবে। আবার যদি আপনার পরিবারে বেশি লাগে, আপনি আপনার পরিবারের জন্য বেশি রাখতে পারবেন। এটা ইসলামিক কায়দা। এটাই কাজ। কিন্তু আমরা মন গড়া মতন করে দিই যে 3 ভাগের এক ভাগ আত্মীয় স্বজনে দিতে হয়, 1 ভাগ নিজের জন্য এবং পাড়াপতির জন্য। যাই হোক, কিন্তু আমরা আপনার মেপে দেওয়া হয়। মূল প্রশ্ন ছিল কুরবানির গোশত বন্টনের নিয়ম। আপনার নিয়ম সঠিক হয়েছে, তবে আরও যেটুক আমরা জানানো সেটা জানালাম। এখানে আপনার জন্য আছে আমাদের পক্ষ থেকে বাজার, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আলহামদুলিল্লাহ আশা করছি যে কয়েকদিন ভালোভাবে চলবে ইনশাল্লাহ। আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, বলতে পারবেন? স্যার না, ওইটা বলতে পারবো না। ওটা বলতে পারবেন না? আরে, নবীদের কয়জন নবীর নাম জানেন আপনি? আচ্ছা, নবী বলতে আপনি কি বোঝেন? মানে নবী কারা? রসুল। রসুল মানে রসুল নবী। তো আমাদের কয়েকজন নবীর নাম বলতে পারবেন কিনা? আচ্ছা, জানা নেই, আমি বলে দিই। কোন নবী আলাইহিসসালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল? জাকারিয়া আলাইহিসসালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আর নাবী হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তারা হলো নবী। আর কয়েকজন নবীর নাম বলতে বলেছিলাম, এটা একদমই সহজ। মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, অনেক বলা যায়। এগুলো কি একটু জানা নেই? শোনা আত্তাহিয়াতু মুখস্থ আছে? না, সূরা ইখলাস,
কুল হু আল্লাহু আহাদ এটা ওইটা আছে। এটা মুখস্থ আছে। সূরা ইখলাস নেই, কুল হু সূরাটা মুখস্থ আছে। সূরা ফাতিহা নেই, আলহামদু সূরা মুখস্থ আছে। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমাদের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার একটা সাবান। আপনার পড়েছে বছরে, এক বছরে কতদিন রোজা রাখা হারাম এবং তা কোন কোন দিন বলতে পারবেন? রোজা রাখা হারাম কতদিন এটা জানেন কিনা? আজকে ফজরের নামাজটা হয়েছে? না। আহারে, ওয়ালাইকুম আসসালাম। নামাজ কি পড়েন? নামাজ পড়ি, শুক্রবার পড়ি, আর এমনি সময় পড়ি, কিন্তু কিছু সময় কামাই যায়। কিছু কিছু সময় কামাই যায়, আর এমনি বা শুক্রবারে পড়ে? শুক্রবারে তো পড়ি। আলহামদুলিল্লাহ। আপনার আত্তাহিয়াতু মুখস্থ আছে? না। আত্তাহিয়াতু মুখস্থ নেই। সানাটা মুখস্থ আছে? না। সানা নামাজের শুরুতে যেটা পড়া হয় সুবহানাকা আল্লাহুম্মা। না। সূরা ফাতিহাটা? না। এটা মুখস্থ নেই। সূরা ফাতিহাটা পড়েন আমার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির আর রহিম, রহমানির রহিম, মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, ইয়াকা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। হ্যাঁ, এই তো হয়েছে। সূরা ফাতিহা বুঝতে পারেননি, আলহামদু সূরা। হ্যাঁ, আলহামদু আপনার জন্য আমাদের পক্ষ থেকে সাবান। আসলে আপনার প্রশ্ন পড়েছিল কি, রোজা বছরে কয়দিন রাখা হারাম? 5 দিন। 5 দিন। কোন দিন? 2 ঈদের দিন এবং জিলহজ মাসের 11, 12, 13, এই 3 দিন মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। 2 ঈদের দিন, এটা তো অন্তত মনে রাখবেন। 2 কয়দিন হারাম? 5 দিন। এই 5 দিন কেউ যদি বলে আমি সারা বছর রোজা রাখবো, তাও এই 5 দিন সে রাখতে পারবে? না। মনে থাকবে? আপনার কি প্রশ্ন পড়েছে দেখি? আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কবরে রেখেছিলেন আব্দুল্লাহ জুল বা জাদাইন নামক এক সাহাবীর। এই সাহাবীর ইসলাম গ্রহণ পূর্বের নাম কি ছিল বলতে পারবেন? না ভাই। এটা হবে না, আসলে একটু হার্ড। এটা ওয়াজ শুনতে যান না মাঝে মাঝে? যায়। ওয়াজে তো এই বন্ধু ঘটনাগুলো ভাই। বলে। আমরা একটু ট্রাই করতেছি যে দর্শক, আমাদের বাংলাদেশে ওয়াজ হয় প্রতিনিয়ত, আমরা ওয়াজ শুনি, আমিও কিন্তু ওয়াজ করি মাঝে মাঝে, কিন্তু কি বলি আর কি শোনে। আমরা যে আলোচনাগুলো করি আসলে আমাদের দেশের মানুষগুলো সেগুলো মন দিয়ে শোনে কিনা। মন দিয়ে যদি শুনতো তাহলে জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কবরে নামিয়েছিলেন আব্দুল্লাহ জুল বা জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। আজকে ফজরের নামাজটা হয়েছে শুনে? আরে, জুম্মার নামাজ পড়া হয় না? জুম্মা নামাজ পড়ি এবং নামাজ আমি বান্দায় পড়াটা বললেন হ্যাঁ। আমার এই মানে মাস 2 মতো আমি এই কাজের চাপ বাড়ি কি পড়ে- গোলমাল হয়ে নাকি? না, কাজের চাপ পড়ে একটু সমস্যা ও আছে। আচ্ছা, আমি মনে করলাম ভাবি নিষেধ করে দিয়েছে। নিষেধ করেনি, ভাবি পড়ে তো নামাজ? আলহামদুলিল্লাহ। এখন ওই নামাজের একটু নিয়ম যদি আপনার জিজ্ঞেস করি, নামাজের আরকান আহকাম কয়টা বলতে পারবেন? না, ওটা এটাও আমি পারবেন না। পড়াশোনা 13টা। পারিনি না। নামাজের আরকান আহকাম হলো 13টা। হ্যাঁ, তো যাই হোক, আমরা আপনাকে দিচ্ছি একটা সাবান, এইটা দিয়ে গোসল করবেন, খুব ভালো সুগন্ধি সাবান। ভালো আছেন? নাম কি সুরা? পবিত্র। পবিত্র মানে হিন্দু? হ্যাঁ। ও যাক, তো অসুবিধা নেই, আমরা একটা সাবান দিই আমাদের পবিত্রকে। সব মিলাই ভালো আছো তো? সাবানটা গায়ে মাখবা। হ্যাঁ, পবিত্র তো সবসময় পবিত্র থাকে, আর সাবান মাখলে আরো পবিত্র হয়ে যাবে। আপনার পড়েছি কোন সাহাবীর গোসল আসমানে দেয়া হয়েছিল বলতে পারবেন? কোন সাহাবীর গোসল আসমানে করানো হয়েছিল জানা আছে? ওয়াজ শোনেন না মাঝে মাঝে? ওয়াজ শুনলে মাঝে মাঝে ওই যে শোনা যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, তার গোসলটা আসমানে দেয়া হয়েছিল। নামাজ পড়েন তো না? শুন, আত্তাহিয়াতু মুখস্থ আছে তো? নেই, করেন না এখনো? তো এই আত্তাহিয়াতু মুখস্থ করা দরকার, দুরুদ ইব্রাহিম মুখস্থ করা দরকার। মুখস্থ আছে একটা সূরা ফাতিহাটা, আলহামদু সূরা, এটা হবে। সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এটাও মুখস্থ আছে। যাক, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন পড়েছিল কোন সাহাবীর আসমানে গোসল দেওয়া হয়েছিল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন থেকে ওয়াজ শুনতে গেলে একটু মন দিয়ে শুনবেন, আপনার জন্য এই সাবানটা আমি পড়ে দিচ্ছি। আপনার পড়েছে আমাদের জাতির পিতার নাম কি এবং তিনি কয়টি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? জাতির পিতার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কয়টি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? 7টি। 7টি। একটু ভুল হয়ে গেল। আমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি 3টি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আর সেই 3টি পরীক্ষা হলো, একবার আগুনে ফেলা হয়েছিল,
তাও কাফেরের কাছে মাথা নত করে নাই। আর একবার সন্তান স্ত্রীকে নিয়ে বনবাসে রাখতে হয়েছিল। আর তৃতীয়বার ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করেছিলেন, এবং এই তিনটাই করেছিলেন। আপনাকে আমাদের পক্ষ থেকে একটা সাবান। মানে টিভিতে তো দেখা যায়, মানে আজকে আজকে আপনাকেও দেখা যাবে। খুশি তো? উঠার একটা বিসমিল্লাহ বলে। উৎপাদন দাম তো সব বলতে পারবেন না। দেখা যাক। ভ্যান চালান? আর ভ্যান চালা ভ্যান চালান। বাড়িতে কয়জন আছে? বাড়িতে আছে আমরা বুড়ো বুড়ি আলাদা, আর মানে ছেলেপিলে আছে তারা আলাদা। বুড়ো বুড়ি আলাদা। তো আপনি কষ্ট করে সংসারটা চালিয়ে নেন। এই সন্তানরা একটু হেল্প করে? না, হেল্প করে না। একদম করে না। আচ্ছা, কোরআন নাজিলের প্রথম শব্দ বা বাক্য কি ছিল? তা আমি বলতে পারবো না। আমি এমনি নামাজ পড়ি টুকটাকে এই আর কি। নামাজ পড়েন? আমি উত্তরটা বলে দেবো, কিন্তু নামাজ যেহেতু পড়েন, আপনি আত্তাহিয়াতুটা পড়তে পারবেন? পারলে আপনাকে বড় পুরস্কার দেবো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, না পারবো না। এটা হবে না। সানা হবে সুবহানাকা না, আল্লাহুম্মা। এমনি কিনা আমাদের একটা কুল এইগুলো আলহামদু সূরাটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকা ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ। আপনার সূরা ফাতিহা হওয়ার জন্যে, আর আপনি যেহেতু বুড়া আর বুড়ি দুইজনে চলেন, সন্তানরা তেমন দেখাশোনা করে না, কষ্ট করে ভ্যান চালাই সংসার চালান, এজন্য আপনাকে আমরা হেল্প করব। তবে আপনাকে জানিয়ে দিই, কুরআন নাজিলের প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, এটা ছিল প্রথম বাক্য। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই ছিল কুরআন নাজিলের প্রথম শব্দ এবং বাক্য। তো সূরা ফাতিহা হওয়ার জন্য আপনাকে এই যে মোটামুটি চাউল ডাউল তেল সাবান সুডা পাউডার কাপড় কাচা পাউডার আলু লবণ সব বাজার দিয়ে দিলাম। অন্তত আপনার আর চাষির মেলা কদিন যাবে। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত আমরা ফরজ নামাজ আদায় করি? 5 ওয়াক্ত নামাজে নামাজে কত রাকাত কত রাকাত ফরজ নামাজ আদায় করি? ফরজ নামাজ আদায় করি। হুম, আর কি কত রাকাত আদায় করি? এইটাই তো আমার মনে, এটা জানা নেই না? নামাজ পড়ি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ওইটা বলতে পারবো না। আপনার নাম কি যেন? আমার নাম আকবর। আমি আকবর, মাশাআল্লাহ। আল্লাহর নামের সাথে আমি শুক্রবার যেটা জড়িত, আল্লাহু আকবার। আপনি আকবারটা নিয়ে নিয়েছেন। আমি শুক্রবারে নামাজ শুক্রবারে যান। 5 ওয়াক্ত নামাজে আমরা কয় রাকাত পড়ি? আচ্ছা, আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা বলতে পারবেন? সকালবেলা যেটা পড়ি 2 রাকাত। 2 রাকাত, হ্যাঁ এটা তো হয়েছে। জহরে? জোহরে মনে হয় 3 রাকাত। না, জহরে 3 রাকাত। আসরে? ওইটা তো মনে করতে। মনে পড়ছে না? আসরেরটা মনে নেই। মাগরিবি? সন্ধ্যাবেলা যেটা। আমি অত বই এখন অত বই হবে না। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজের নাম বলতে পারলেও আপনার বড় পুরস্কার দেব। কি কি নামাজ আমরা পড়ি? 5 বাজে নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত আমরা ফরজ নামাজ আদায় করি? আপনাকে জানিয়ে দিই, 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব এবং 4 রাকাত ঈশা। আপনাকে দিচ্ছি আমরা একটা সাবান। চিন্তা ভাবনা আছে। সন্তানের কাছে পিতা এবং মাতার অধিকার সমান নাকি কম বেশি আছে? কম বেশি আছে। কেমন কম বেশি? কম বেশি আছে রে, যেমন আমার একটা হাদিস আছে, বলতে পারবেন? বলেন। না, আপনি বলতে পারবেন কিনা? এখন প্রশ্ন তো আপনি যেভাবে ধরবেন সেভাবে তো আমরা উত্তর দিতে না, পারবো না। পারবেন কিনা মানে একটা হাদিস আছে এই ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল কি বললেন? এর পরেতে বলেন। এর ফলে তো হচ্ছে আল্লাহ রসুল বললে তোর মা বাপকে খেদমত করতে হবে। মা বাপকে। আসলে হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার বাবার। তাহলে কয় গুণ বাড়াই দিয়েছেন? 5 গুণ। 5 গুণ। বললাম 3 বার, তা 5 গুণ হলো কি করে? 3 গুণের কথাই কইছেন, তারপরেও আমি একটু টেস্ট করে আপনি দেখলাম একটু- যে আপনি সঠিক মানে আছেন কি। আমার কাছে আমি সঠিক আছি কিনা? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, আপনি আসলে বুদ্ধি আছে মাথায়। শুকরান। আসলে সন্তানের কাছে পিতা এবং মাতার অধিকার মর্যাদা সমান নাকি কম বেশি? কম বেশিটা হলো রাসূলের এই হাদিসটার দিক থেকে মা সন্তানের কাছে 3 গুণ বেশি মর্যাদা পাওয়ার অধিকার রাখে। তো এই জন্য আপনি বলেছেন কম বেশি আছে, আপনাকে আমরা সঠিক হিসাবে ধরে নিচ্ছি, আপনাকে
এই পুরস্কার। আপনার পড়েছে পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া সূরার নাম কি বলতে পারবেন? আমি কি ওটা বলতে পারবো না ভাইয়া। বলতে পারবেন না? আমি অপশন দিই, দেখি বলতে পারেন কিনা। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা কলাম, সূরা আলাক। আমি তো আরবি কিছুই জানি না ভাই, আপনি এটা তো প্রশ্ন করলেই তো লজ্জা পাবো আমি আরবি কিছুই জানি না। ও, তো এটা তো পবিত্র কোরআনে কয়টা সূরা আছে বলেন দিন? না আমি সেটা বলতে পারবো না, পবিত্র আমি এটা কোরআনে- বলতে পারি না ভাই। আপনি মাইকি বলে না যাই বলেন, আমি এটা পারিনি। আমি বাংলা গল্প পড়েছি, একটু নামাজ কালাম পড়া হয় কি? নামাজ কালাম পড়তে যাই, ওই দেখা যাচ্ছে সবার সাথে পড়ি, ওই যেটা সবার পারি। সাথে যে যা পড়ে ওইভাবে আমি যেটা পড়েন। পারি ওই যেটা দেখা যাচ্ছে হ্যাঁ, মানে আপনি নামাজের কি পারেন? একটা আলহামদুলিল্লাহ সুরে টুরে একটু পারি, এটা পারি। আলহামদুলিল্লাহ সূরা কুলহুস সূরাটা পারেন কিনা? কুলহুস সূরা ভাই হাতে বললেন নাই, লজ্জা পাচ্ছি, ঠিক আছে। আপনাকে আমরা দিচ্ছি একটা সাবান। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে নবী হয়েছেন নাকি জন্মগতভাবেই তিনি নবী এটা নির্দিষ্ট ছিলেন? জন্মগতভাবে জন্মগতভাবেই তিনি নবী এটা নির্দিষ্ট ছিল। ছিল। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছিলেন যে তিনি নবী নবী হবেন। তো আপনার এই সঠিক উত্তরের জন্য আপনাকে এক প্যাকেট পুরস্কার। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে? খুশি। বাবজানের পড়েছে টাকা আগে নাকি ইমান আগে, বা টাকা জরুরি নাকি ইমান জরুরি, এটা আপনাকে বলতে হবে। ইমাম জরুরি, হ্যাঁ, ইমাম জরুরি, ইমান জরুরি। টাকা আগে না ইমান আগে। জরুরি? আগে ইমাম, আগে ইমান, তারপর টাকা। তারপর টাকা। এখন আপনার যদি আমরা বলি যে আমি যদি আপনাকে কোনো টাকা দিই, ধরেন 500 টাকা, বললাম এই 500 টাকা নেন, আপনি গুনে নেবেন কিনা? টাকা কিন্তু গুনে নিতে হবে, টাকা গুনে নেবেন, দেখে নেবেন কিনা যে জাল আছে কিনা। শিরা আছে, ডাইল আছে কিনা। এখন যদি কেউ ইবাদতের ব্যাপারে হুট করে কিছু বলে, তাহলে সেটা কি যাচাই বাছাই করার দরকার আছে কিনা? আচ্ছা, আছে। যেমন একজন বলল যে মাজারের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, মাজারে গেলে সহযোগিতা পাওয়া যায়, না, এটা কি বিশ্বাস করা যাবে? মাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না। ধরেন আল্লাহ কোনো নিজেই- হুজুর বলল, একজন আলেম বলল, একজন বলল পীর সাহেবের কাছে গেলে জান্নাত পাওয়া যায়, একজন আলেম বলল, তখন কি করবেন? আলেম পাতে গেলে আমার শিক্ষা নিতে হবে, শিক্ষা দিতে হবে, নিতে হবে। হ্যাঁ, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার উত্তর ঠিক, ইমান আগে। ইমান যেহেতু আগে, সুতরাং দর্শক আপনাদেরও বলে রাখি, সেটা হলো যে আমরা যেমন একটা টাকা যাচাই বাছাই করে নিই, টাকা যেহেতু আগে না, ইমান আগে, তো একটা টাকা নিতে গেলে কিন্তু আমরা না গুনে নিই না এবং যাচাই বাছাই না করে নিই না। অথচ আমরা যখন কেউ বলে যে পীরের কাছে গেলে জান্নাত পাওয়া যাবে, আমরা পীরের কাছে যে একেবারে ছাগল ঘোড়া নিয়ে যে হাজির হয়ে যাই। মাজারের কাছে যে পরীক্ষার রেজাল্ট ভালো যেন হয়, যেন আমরা বড়লোক হতে পারি, সেই মাজারের কাছে যে আমরা চাই। এই জন্য আমার শিক্ষা হতে হবে, মাদ্রাসায় এইসব জায়গায়। হ্যাঁ, এই জন্য শিক্ষা কোরআন নিয়ে- হাদিসের কোরআন প্রকৃত হাদিস- শিক্ষার কাছে আসতে হবে। আপনার উত্তর সঠিক হয়েছে, ইমান আগে বা ইমান জরুরি, এই জন্য আপনাকে এই এক প্যাকেট পুরস্কার। ফিতনা হত্যার চেয়ে জঘন্য নাকি হত্যা ফিতনার চেয়ে জঘন্য? ফিতনা হত্যা ভালো। ফিতনা হত্যা দুইটাই ভালো। হ্যাঁ, ফিতনা করা যাবে, হত্যাও করা যাবে, দুইটা করলে সোয়াব আছে। ফিতনা হত্যা ভালো তো, তাই জঘন্য আর কি। ফিতনা ভালো, ভালো হ্যাঁ, জিনিস তো। হ্যাঁ। এটা তো জঘন্য হওয়ার কিছু না। নেই। আর হত্যা, হত্যা ভালো। হত্যাও ভালো, এটাও হ্যাঁ, জঘন্য হ্যাঁ। হওয়ার কিছু নেই। না, এই দুটো ভালো জিনিস। হ্যাঁ, এই ভালো কাজ করার জন্য আল্লাহ সোয়াব দিবে কিনা আমাদের? সব দেবে তো। সোয়াব দেবে। হ্যাঁ, তো আমাদের আমরা আবার উল্টো জেনে ফেলেছি। আসলে ফিতনা হলো হত্যার চেয়ে, ফিতনা মানে হলো গোলমাল, ঝগড়া, ফাসাদ, এটা থেকে এগুলো। আর হত্যা হলো খুন খারাপি, এগুলো থেকে মানে হত্যার চেয়ে ফিতনা হলো জঘন্য। তো আমরা আপনাকে দিচ্ছি একটা সাবান, এটা মাখবেন। সম্মানিত ভাইজান, পড়েছে হিন্দু বা অন্য ধর্ম অবলম্বী যারা, তাদের কুরবানির গোশত দেয়া যাবে কি? না, কুরবানির গোশত দেয়া যাবে? দেওয়া যাবে না, যাবে। হিন্দু বা অন্য ধর্মের হলে কুরবানির গোশত তাদের দেয়া যাবে না। যাবে। এটা তো আমাদের মুসলমানের ভিতরেই ভাগ করা হয়, মুসলমানের এটা মানে বাইরে কার দেওয়া হয় না। বাড়ি কারো দেয়া না, আমি যতটুকু জানি ওদের দেয়া যাবে না। দেওয়া যাবে না, দিলে গুনাহ হবে। মানে এত দূর পর্যন্ত তো- এত দূর জানো না। আসলে আপনাদেরও জানিয়ে দিই, সেটা হলো হিন্দু বা অন্য ধর্ম অবলম্বী যারা আছে,
তাদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে যদি আপনার প্রতিবেশী হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীদের দিতে বলেছেন এবং প্রতিবেশীদের হক এটা। তো এজন্যে হিন্দুদেরকে আবার গরুর গোশত দিতে পারবেন না, যেহেতু তাদের গরুর গোশত খাওয়া হারাম। সুতরাং তাদেরকে আপনি ছাগল কুরবানি করা বা দুম্বা বা উট অন্য যে পশুগুলো তাদের জন্য খাওয়া হালাল সেগুলো দিতে পারবেন যদি তারা নিতে ইচ্ছুক হয়, তবে জোরপূর্বক তাদের দেওয়া যাবে না, প্রতিবেশীদের হক হিসাবে দেওয়া যাবে। তো আপনাকে আমরা দিচ্ছি সাবান আমাদের পক্ষ থেকে। মুত্তাফাকুন আলাইহি বলতে আপনি কি বোঝেন? একটা অপশন দেন। অপশন দেবো? হ্যাঁ। এটা তো আসলে মানে কষ্টকর। মুত্তাফাকুন আলাইহি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মানে কয়েকটা গ্রন্থে থাকে, থাকাকে ওই হাদিসটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। এখন আপনাকে সহজ করে দিই, এই হাদিস কোন কোন গ্রন্থে থাকে। সিয়াসিত্তা বলে 6টা হাদিস আছে, জানেন কিনা? না, এটা জানি না। জানা নেই। সিয়াসিত্তা মানে 6টা হাদিসের সহি গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজা। মাজা, এই 6টা হলো সহি হাদিস গ্রন্থ। এই 6টার 2টা হাদিস গ্রন্থে যে হাদিসটা থাকে সেটাকে বলে মুত্তাফাকুন আলাইহি। আপনাকে বলতে হবে এই 2টা কোন 2টা হাদিস গ্রন্থে থাকতে হবে। বুখারী শরীফ, হ্যাঁ, আর তিরমিজি। হ্যাঁ, আন্দাজের চেষ্টা করলেন, তা হয়নি। আসলে মুত্তাফাকুন আলাইহি হলো যে হাদিসটা কি বুখারী এবং মুসলিমে থাকে একসাথে, সেই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। বুঝা গেছে? তাইলে আমরা ব্যাখ্যা করে বুঝাই দিলাম আপনার জন্য। সাবান। কোন নবী আলাইহিস সালামকে তার ভাইয়েরা মিলে কূপে ফেলে দিয়েছিল বলতে পারবেন? একজন নবীকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে বাড়ি যে বাবাকে বলেছিল বাঘে ধরে খেয়ে নিয়েছে, সেই নবীর নাম কি? আমি কয়েকজনের নাম বলবো, এর মধ্যে একজন ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এর মধ্যে একজন আছে। বাঘে খেয়ে ইউনুস বললেন, আর কাকে কাকে বললেন? ইউনুস, ইউসুফ, দাউদ, সুলাইমান। বাঘের কথা তো শুনিনি। ভাইয়েরা মিলে একটা কূপে ফেলে দিয়েছিল, পরে তিনি মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। 11 জন ভাই ষড়যন্ত্র করে ফেলে দিয়েছিল কূপের মধ্যে। হবে না? ইউসুফ হতে পারে। হ্যাঁ, ইউসুফ হতে পারে। ইউসুফ হতে পারে। কনফিডেন্স নিয়ে বলেন। ইউসুফই ধরে। ইউসুফ, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আপনার জন্য এই যে আছে চাউল, ডাউল, তেল, সুডা, পাউডার, যা কিছু মোটামুটি পাওয়া যায়। মানে অতটা কনফার্ম ছিল না, কিন্তু ইউনুস আলাইহিস সালাম জানি নিজের ছেলে নৌকায় এভাবে করে, কিন্তু এটা ইউসুফটা একটু অনুভব করেছিলেন যে ইউসুফই হতে পারে। হ্যাঁ, 11 জন ভাই মিলে কূপে ফেলে দিয়েছিল, বাড়ি যেয়ে রক্ত মাখা কাপড় নিয়ে যে বললো যে বাঘে খেয়ে ফেলেছে। হ্যাঁ, সঠিক উত্তর। কুরবানি করার শারঈ বিধান কি বলতে পারবেন? মানে শরীয়তের হুকুম কি? আমি ওসব দান বলতে পারলাম না। আপনার সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা হবে না। আমি ওই ওসব অত কিছু পারলাম না। অত কিছু। উজুর ফরজ কয়টা? 5টা। গোসলের ফরজ? ওটা দুইটো। কি কি বুঝতে পারলাম না ওটা। উজুর ফরজ আর গোসলের ফরজ 5 আর 2 7, মোট 7টা, কিন্তু উল্টে গেছে আর 4 আর 3 7 হবে। তো গোসল ফরজ গোসল হয় না? আমি শিখাই দেবো আজকে ফরজ গোসল হয় কিনা। তা তো হয়, তা করা লাগে না? কিভাবে করেন? মোটর চুড়ে দেয়, কইটা দিয়ে চলে আলাম। এই মোটর চুড়ে দেয়, অসুবিধে নেই, আমি আজকে শিখাই দিই। কুরবানি করার শারঈ বিধান হলো ওয়াজিব, যারা সামর্থ্যবান তাদের জন্য কি ওয়াজিব, বাধ্যতামূলক। আর উজুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টা। আপনারা আজকে উজুর ফরজটা শিখাই দিই। মুখমণ্ডল ধৌত করা, হাতের কানই পর্যন্ত ধৌত করা, মাথা মাসেহ করা, পায়ের গোড়ালি টাকনু সহ ধৌত করা। আর গোসলের ফরজ 3টা। কয়টা? 3টা। গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর কায়দা করে ডলে পরিষ্কার করা। মনে থাকবে আপনার? আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সাবান। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন গড়ে তোলেন?
এই হিলফুল ফজক এটা বুঝতে পারছেন না। হিলফুল ফুজুল হলো একটা সমাজ সেবামূলক সংগঠন করেছিলেন আল্লাহ রাসূল তার জীবনে নবুয়াত পাওয়ার আগে। তো 15 বছর আগে। 15 বছর 15 বছর আগে, 15 বছর আগে না, মানে কত বছর বয়সে সেটা? রাসূলের কত বছর বয়সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রসুলের 25 বছর আগে। 25 বছর? 25 বছর বয়সে। হ্যাঁ, আন্দাজে মেরে দিয়েছেন তো, একদম ঠিক হয়ে গেছে। 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে হিলফুল ফুজুল গঠন করেছিল 25 বছর বয়সে। আমার মনে হলো যে আমার ভাইজান আন্দাজে বলেছে, তাও ঠিক জেনে শুনে বলেছেন। যাক আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুকরিয়া। এটা একটু কঠিন প্রশ্ন ছিল, তাও পারলেন, শুকরিয়া। আপনার পড়েছে হাদিসে কুদসি কাকে বলে, বলতে পারবেন? করছে হাদিসে কুদসি কুসিটা তো বিসমিল্লাহির রহমানির রহিম। কুসি বা আছে আপনার বলে আয়াতুল কুরসি বলে। আয়াতুল কুরসি, জি। আয়াতুল কুরসি এক জিনিস, হাদিসে কুদসি আর এক জিনিস। আমি হাদিসে কুদসিটা বলে দিই। যেই হাদিসটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, কি বলেছে? আল্লাহ বলেছেন, মানে রাসূলের কথা ওটা সরাসরি না, ওটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু কুরআনও না, কুরআনও না, আল্লাহর কথা রাসূলের মুখ থেকে হাদিসে এসেছে, সেটাকে কি বলে? হাদিসে কুদসি বলে। আচ্ছা, আয়াতুল কুরসি আপনি বললেন, আয়াতুল কুরসিটা কি হবে আপনার? না ভাই, আমার মুখস্থ নেই। মুখস্থ নেই। আত্তাহিয়াতু মুখস্থ আছে? জি। আত্তাহিয়াতু পড়তে পারলে আপনার পুরস্কার দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাঝখানতে একটু পড়ে গেছে, আর কিছু অংশ এসেছে। যাই হোক, আপনার আত্তাহিয়াতুটা ইমামের কাছ থেকে আবার সুন্দর করে ঠিক করে নেবেন। হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাই হোক, আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে এই পুরস্কার দিলাম। আচ্ছা দাঁড়ান, তাহলে আপনাদের একটু পুরস্কার মিটিং করা যাক। হ্যাঁ, না আপনার ওই লিচু থাক থাক থাক, থ্যাংক ইউ। আরে ভাই দাঁড়ান, শুকরান শুকরান। কয়জন আপনারা? এইটাই সবাই খাবেন বিসমিল্লাহ বিল্লাহ। আপনার ব্যবসায় লস হয়ে যাবে। আমরা মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, রহমত মালিক আল্লাহ। আমি কিন্তু না থাকি, যদি আপনারা না আসতেন তাহলে তো আপনাদের কোনো পরিচয় হতো না। দর্শক, আমরা আমাদের ভাইজান আমাদের খাওয়ার জন্য কিছু লিচু দিল, আমরা ভাইকে পুরস্কৃত করেছি আলহামদুলিল্লাহ। তো এই লিচুগুলো আমরা কাজ শেষ করে তাইলে খাবো। দর্শক যারা, তারা তো আমাদের সাথে শরীক হতে পারবেন না, তো আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ। জি, শুকরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসায় বারাকা দান করুন। শুকরান। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছেন, আর সর্বশেষ প্রশ্ন আপনার আছে? আমার তরফ থেকে আগে একটা শরবত সেটা পরে আমরা আগে আপনাকে ঠান্ডা করি। সর্বশেষ প্রশ্নটা ধরে নিই আমরা। ইনশাআল্লাহ। ওই আমরা খাবানে একটু পরে আপনি আমার থেকে খাবি হবে। ওই বিলটা নেন, ভাইজানের বিলটা নেন। দর্শক, আসলে আমাদের দেশের মানুষগুলো অত্যন্ত সাদাসিধা মনের। আমাদের একজন লিচু বিক্রেতা, সে জানে যে এই অল্প কয়টা লিচু নিয়েই তার দিন পার করতে হয়। একজন শরবত বিক্রেতা, তারও মানে ছোট ছোট খুদে খুদে কাস্টমারগুলো যারা একটা করে শরবত খেয়ে প্রতিদিনের রোজগার করা লাগে। আমরা প্রশ্ন করব, কিন্তু দাবি হলো যে তার শরবত আগে খেতে হবে, তারপরে আমাদের প্রশ্নের উত্তর দিবে। তো আমরা শরবতটা খেয়েই তাইলে আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, বাকিদের আমরা পরে দেব, ওদের পরে। হ্যাঁ, থ্যাংক ইউ। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনার সর্বশেষ প্রশ্নটা এবার তো আপনি তুলতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ, একদম শেষ ব্যক্তি আজকের আপনি। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন? বদরের যুদ্ধে। হয় নাই, আবার ট্রাই করেন। জি, প্রশ্নটা আবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন? ক্লু দেন, হ্যাঁ, ক্লু দেন একটু। ট্রু মানে অপশন দিই। জি, অপশন দিন। বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, মুতার যুদ্ধে। ওহুদের যুদ্ধে। ইয়েস, সঠিক উত্তর, ওহুদের যুদ্ধে। জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই একটা ভারী জি, পুরস্কার। অনেক অনেক শুকরিয়া। শুকরিয়া, কৃতজ্ঞতা অনেক। তাহলে আপনাদের পুরো টিমের ইনশাল্লাহ আমি শরবত খাওয়াবো এবং আমার তরফ থেকে এটা সম্পূর্ণ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 102তম পর্ব। আর 102তম পর্বে আমরা যে প্রশ্নগুলো করেছি আপনারা দেখেছেন ইসলামের বেসিক নলেজ নিয়ে, যা অনেকেই আপনারা জানেন আবার অনেকেই জানেন না। আমরা চেষ্টা করি জানার এবং জানানোর। কাউকে ছোট বা হেয় প্রতিপন্ন করার জন্য এই অনুষ্ঠান পরিচালিত হয় না। এই অনুষ্ঠান পরিচালিত হয় মানুষকে জানানোর জন্যে এবং তাদের থেকে জানার জন্যে। অসংখ্য খারাপ কাজের ভিড়ে আমরা কিছু ভালো কাজ করে যাচ্ছি এবং করে যেতে চাই। আপনারা জানেন আজকে অনলাইন বা সোশ্যাল মিডিয়া বলেন বা অন্য অন্য জায়গা বলেন, প্রতিটা প্ল্যাটফর্মেই খারাপ দিয়ে ভরে আছে। সেই খারাপের মাঝখানে একেবারে স্রোতের বিপরীতমুখী উল্টা চলা সত্যি কষ্টের, তবে হ্যাঁ সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আপনাদের দোয়া সহযোগিতা থাকলে। এই জন্য আমাদের এই অনুষ্ঠানে যারা স্পন্সর করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমেরিকা থেকে মনিয়া আপু নামের আমাদের একজন বোন, তার সৌজন্যে আজকের পর্ব করেছি। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে বলে রাখি, আজকে সহযোগিতায় ছিল আমার সাথে রকি হোসেন, ক্যামেরায় ছিল সজল খান এবং সেই সাথে আমাদের ভ্যান বা আমাদের কেয়ারিং সাপোর্টে ছিল আরও দুইজন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বটি শেষ করলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।